ওটাই আমল, যে কাজের সাথে সুন্নাহ নাই, যে আমলের সাথে সুন্নাহ নেই ওটাই বেআমল, ওটা আমল হিসাবে গণ্য হবে না, লিপিবদ্ধ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নামাজ পড়া সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। আমরা কি আসলে পড়ি? আমরা কি এই হাদিসের উপর ঈমান আছে আমাদের? আমি দেখতেছি নামাজ পড়ে মানুষ অনেক, এই হাদিসের উপর ঈমান নাই, ঈমান নাই। যখন বলি মাঝে মধ্যে সাময়িক সময়ের জন্য একজন মাথা নাড়ায়, এরপরে শেষ যেতান হেই। জন্মের পর থেকে এ পর্যন্ত আমি যেটা দেখতেছি, আমি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ও আরব দেশের এদেরকে একই অবস্থা দেখতেছি। হারামে গেছি ওখানে বা মদিনায় গেছি, সব জায়গায় একই অবস্থা দেখতেছি আমি। মানুষ আমল করতেছে কিন্তু বিদাতি নিয়মে। একটা আমল বেশিরভাগ মানুষ ভুল করে, প্রত্যেক ফরজ নামাজের পরে যারা পুরুষ মানুষ জামাতে সালাত আদায় করে তাদের কথা বলতেছি আমি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কিংবা 34 বার আল্লাহু আকবার, এই আমলটা করে অনেক মানুষ কিন্তু বিদাতি নিয়মে। কিভাবে? এভাবে কেউ আবার আরবি কিছু আছে এরকম এরকম করে, কেউ আছে এরকম 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 কি পড়ে হাতে জানে, হাতের আল্লাহ জানে কি পড়তেছে। একবার সুবাহান আল্লাহ বলতে 2 সেকেন্ড লাগে। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তো তুমি যেন এভাবে পড়তেছো, কি পড়তেছো তুমি? আমি এক জাহেলকে যখন জিজ্ঞেস করলাম, ভাই তুই কি এই আমলটা করতেছ? কয় হ্যাঁ। তো তোর হাতের স্পিড দেখিতে বলছে যে তুই আমলটা তোর হইতেছে না। তুই কেন জানাস কলাপের খবর? আমি তোর কলাপের খবর তো আমার জানার প্রয়োজন নাই। তুই যদি এই আমলটা করে থাকস, অবশ্যই তোকে আমল করতে হবে সুন্নতের নিয়মে। তুই যদি বড় সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলছে 33 বার, 33 বার, 34 বার। তুই পড়লি 32 বার, কিবা 30 বার, কিবা 35 বার, কিবা 36 বার। ওটা তো আমার সুন্নাহ হলো না। তুই ওই ফজিলত পাবি না। তুমি সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, তুমি 100 বার বলো এমনিতে। সুন্নত মোস্তাহাবগত আমল, এটা সুন্নত, ফজিলত পাবে, তুমি নেকি পাবে। এটার শুধু নেকি পাবে। আর ওই আমলের ফজিলত যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, করার জন্য বলেছেন, ওই আমল ওইভাবে করলে ওটার নেকি পাবে, ফজিলত পাবে। নেকি হচ্ছে বাকি হাসরের দিন পাবে, ইয়মুল হাসর আলা মিজান। আর ফজিলত পাবে দুনিয়াতে ক্যাশ। যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু, 34 বার আল্লাহু আকবার, কিবা 33 বার, 33 বার, 33 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ লেখা থাকে, এখানে গুনাহগুলো সাগীরা গুনাহ, কবিরা গুনাহ নয়, গুনাহ লেখা থাকে, আল্লাহ মাফ করে দিবে। সমুদ্রের ফেনা, আমরা কি একটা ইমাজিন করতে পারি এটা? সমুদ্রের ফেনা পরিমাণ কেমন হবে? পৃথিবীর 100 ভাগের 70 থেকে 75 ভাগ হচ্ছে সমুদ্র জল। সমুদ্রের 2 পাশে কেমন ফেনা হবে হয়? এত গুণা তো আমার আমলনামায় নাই আশা করি, যত পাপী হোক না কেন। তো এখানে গুণাগুলা সগীরা গুনাহ, সাগীরা গুনাহ, কবিরা গুনার জন্য স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে নাম ধরে ধরে মাপ চাইতে হবে, তওবা করতে হবে, তওবা নসুহা করতে হবে, তখন কবিরা গুনাহ আল্লাহ মাফ করবে। কিন্তু সাগীরা গুনাহ কথা বলেছে এখানে। সাগীরা গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক দৈনিক মানুষের জন্য কত গুলো ক্ষেত্র রেখে দিয়েছেন। সাগীর গুনাহ মাফ, আল্লাহ বান্দার গুনাহ মাফ করার জন্য শুধুমাত্র আল্লাহ। আফসোসের বিষয়, আমরা জাহেলিয়াতের কারণে, কেউ জাহেলিয়াত অর্থাৎ না জানা না বুঝার কারণে, আর কেউ আছে জানে বুঝে কিন্তু দুনিয়ার লোভের কারণে, ধর্ম পেশার কারণে মানতেছে না এগুলা, বিদাতকে বিদাত সুন্নত বলে চালিয়ে যাইতেছে। আফসোসের বিষয়, আমাদের দেশের মানুষ, যেমন আমি বলতেছি, মুনাফিক মানুষের রক্তের সাথে মুনাফিকি এমন ভাবে মিশে গেছে, মুনাফিকি করতে করতে তাদের মজা লাগে। আর যাদের মধ্যে মুনাফিকি নাই তাদের কাছে ভালো লাগে না। এই বিদাতের ক্ষেত্রে একই অবস্থা। আমাদের দেশের মানুষ বিদাতের উপর আমল করতে 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 এমন হয়ে গেছে, কেউ যদি সুন্নতের কথা বলে, সহিহ হাদিস সনদ মতন সহ যদি সুন্নতের কথা বলে এটা রদ হয়ে গেছে, এটা মানসুখ হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে, এগুলা চলে না এখন বর্তমান যুগগুলো চলে না। অর্থাৎ সুন্নাতকে মনে করতেছে বিদাত, আর বিদাতকে মনে করতেছে সুন্নাত। আল্লাহ পাক জানে, আল্লাহি আলেম, তাদের হাসর কি হবে। এটার জন্য দুইটা ক্ষেত্র দায়ী, এক জাহেলিয়াত আর হলো ধর্ম ব্যবসায়ীগুলো বাংলাদেশের।
বাংলাদেশের আলেম সমাজের মধ্যে বেশি 99% ধর্ম ব্যবসায়ী। আল্লাহ, এই কথাটা আমার না শুধু, আমি তো বলে আসছি যে আরো 5-7 বছর 10 বছর আগে থেকে। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলতে বলেছে, ডাইরেক্ট বলে নাই। উনি এভাবে বললে ওনার পিছনে লেগে যাবে, এই জন্য উনি এভাবে বলে নাই। ওনাদের কেন একটা সংগঠনের একটা আছে, এই জন্য। আমার তো সংগঠনের গোষ্ঠীটি মারি আমি 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 নিজে নিজে। উনি বলছেন যদি ওমর রাদিয়াল্লাহু এখন আসতো, শতকরা 99% আলেম জেলে থাকতো। ওনার এই কথাটার ব্যাখ্যা হলো, আমি যে কথাটা বলছি এটা বাংলাদেশে বর্তমানে 99% আলেম লেফাজের মানুষ শয়তান, ধর্মের ব্যবসায়ী এগুলা। আকম খালিদা তালিদা করো বাইতুল মোকাররমের ক্ষতি বর্তমানে এতে মালিকিয়া টাটকা শয়তান এগুলা, বিদাতি, সম্পূর্ণ বিদাতি এগুলা। এতে যে বিদাতি আমি 1.5 বছর আগে ডিক্লেয়ার দিছি এতে। অথচ কিছু জাহেল ধর্মের ব্যবসায়ী হাতে এই যুগের শ্রেষ্ঠ আলেম বলে প্রচার করতেছে। হাতে কি এসে আলে হাতে জাহেল, হাতে টাটকা বিদাত, যেতে একটা বিদাত করলো হাতে জাহেল, হাতে হাতে নিজের উপর জানাম ওয়াজিব করে নিয়েছে। প্রত্যেক বিদাতি গোমরাহি, প্রত্যেক বিদাতকারী গোমরাহি পথভ্রষ্ট, প্রত্যেক বিদাতকারী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। হাতে গত রমজানে যখন ফিতরা নিয়ে ফিতরার ফতুয়া দিছে তখনই আমি বলছি এত জাহেল, এত বিদাতি, এতে অফেন ঘোষণা দিছি আমি। এখন কথা, তোর কথা কনে শুনে, আমার কথা কনে শুনে আমি কারোর সাথে মারামারি করতে চাইতেছি না। আমার দায়িত্ব হলো বলা, ভাই বলতেছি আমি। আশা করি আমল যাই করুন, বিদাত পরিহার করতে হবে আমাদেরকে। আমল বিদাতি আমল করার চাইতে আমল একেবারে ছেড়ে দেওয়াটাই উত্তম। তার মানে এটা ফেরকাবাজি করবেন না, আমল ছাড়িয়ে দেওয়ার জন্য বলতেছে তুই কর, আমি আমল করব। আমার এটা কেমন খারাপ, নেগেটিভ কনা। বিদাতি আমল করলে তোমার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমল ছেড়ে দিলে জাহান্নাম ওয়াজিব হবে না, নফল আমল। ফরজের কথা বলতেছি আমি এখানে। তবে আমল সল্লু কামারাই তুমনি অসল্লি, হাদিসটা নামাজের প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে এই হাদিসটা আমাদের জীবনে দৈনন্দিন যা কিছু করি, নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় দুনিয়াবি কাজ, সব কিছুর সাথে হাদিসটা ফিট। নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো, রোজা রাখো সেইভাবে যেভাবে আমাকে রাখতে দেখেছো, যাকাত আদায় করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি, হজ করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি, সমাজ সেবা করো যেভাবে সেভাবে আমি করে দেখিয়েছি, রাজনীতি করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি, ইমামতি করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি। এখন এই হাদিসগুলা কি আমরা কি, এই হাদিসটা কি আমাদের কর্মের সাথে মিলে ফিট আছে কিনা? নাই তো, নাই। 1999 জনের কর্মের সাথে এই হাদিসগুলো ফিট নেই, এই হাদিসটা ফিট নেই। যার কর্মের সাথে এই হাদিসটা ফিট সে জান্নাতি, যার কর্মের সাথে এই হাদিসটা ফিট নয় সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত বেশিরভাগ ক্ষেত্রে। বাকিটা আল্লাহি আলেম। আল্লাহ পাক সবাইকে কথাগুলো বুঝা সহি বুঝদান করুক ইনশাআল্লাহ। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি জিদনি ইলমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।